আজকে কিছু কথা বলবো যে হিমেল সাহেব আশাদান আমার মেগাস্টার নিয়ে কিছু বলার নাই, তার নিয়ে তো সে তো সবাই ঊর্ধ্বে। আজকে কথা বলতে আসলাম যে এই রাজকুমার বা রাজকুমার ছবি নিয়ে পরিচালক বা প্রযোজক নিয়ে যে সমস্ত ফালতু কথা বলছে তারা তারা এখন কোথায়? এরা এরা যে শাকিব খানের যে এই হিমেল সাহেব ভাই আশাদান শাকিব খানের যে নতুনভাবে নতুন জীবন দিচ্ছে এই প্রিয়তমা থেকে, প্রিয়তমা যে রেকর্ড করছে সেটা তো করছে ভাই। আমরা সম্মান যদি নাও দিতে পারি তাহলে মুখটা তো চুপ করে রাখতে পারি, এই ছবি নিয়ে যারা ফালতু কথা বলছে তারা তো আজীবন বলবে। আমরা একটা প্রযোজক যে শাকিব খানের যে সম্মানটা দিচ্ছে বা সাকিবিয়ানদের যে সম্মানটা দিয়ে এত কিছু করছে। বাংলা চলচ্চিত্র আগে বাজেট ছিল 20 লাখ 30 লাখ 50 লাখ, শাকিব খানের ছবিতে 1.5 কোটি 2 কোটি 2.5 কোটি সর্বোচ্চ ছিল। সেখান থেকে যে 10 কোটি 15 কোটি 25 কোটি টাকা বাজেটের এখন শাকিব খানের ছবি হইতে চলছে। এই যে বাজেটগুলো এগুলো কোথা থেকে আসছে? উৎস কোথায়? উৎস হয়েছে প্রিয়তমা যদি সাকসেস না হইতো, প্রিয়তমা যদি এরকম 41 কোটি 43 কোটি 50 কোটি টাকা ব্যবসা না করতো তাহলে এই যে সাহস কোনোদিন পেত না, সবকিছু হারিয়ে যেত। হিমেল সাহেবের আশাদানের ভূমিকা আছে যে শাকিব খান এই যে 25 কোটি 10 কোটি 12 কোটি 15 কোটির বাজেটের ছবিগুলো করছে, আশাদান হিমেল সাহেবের অনেক বড় ভূমিকা আছে। আর সাকিবিয়ানদের ভূমিকা তো আছে যে সাকিবিয়ানদের রাগ যদি বাড়াই দেয় তাহলে অনেক কিছু হয়ে যায়। এই ভূমিকাগুলো সত্যি আমি সেলুট জানাই হিমেল সাহেব ভাই এবং আশাদান ভাই। আপনারা যে কাজগুলো করছেন, আমাদের নতুনভাবে শাকিব খানের প্রেজেন্ট করছেন, সত্যি একটা ভালো লাগার একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে। আপনারা সত্যি সেলুট পাওয়ার যোগ্য। আর যে সমস্ত রোহিঙ্গা টোকাই মুক্তি ম্যাচর যারা কি বলছেন ওগুলো আমাদের শোনার সময় নেই। আপনারা এই শাকিব ভাইজানকে নিয়ে আরো অনেক দূর বহু দূর আপনারা এগিয়ে যান, এটাই আমরা প্রত্যাশা করি। এখন শুধু আমাদের মেগাস্টার শাকিব খানের পাশে থাকবেন আর নতুন নতুন ছবি আনবেন। হিমেল সাহেব ভাই আপনারা যদি চান যে আমি 2 বছর পর আসবো, আপনি 2 বছর পরেই আসেন। আপনি তেমন শাকিব খানের নিয়ে ছবি বানান, ধামাকা দেন, আমরা আশা রাখবো বিগ ধামাকা নিয়ে আসবেন। যেরকম আপনার গল্প একটাই সমালোচনা করে যে নায়ক নায়িকা কেউ না কেউ মারা যায়, সুলতানা বেবি জানায় সেখানে নায়ক নায়িকা 10 জন মারা যায়, প্রিয়তমায় নায়িকা মারা যায়, রাজকুমারে নায়ক মারা যায়। এই দুর্নামটা আপনি ঘুষিয়ে দেবেন। আপনি এরপর ছবি করবেন মারামারি অ্যাকশন কাট সব ছবি করবেন বা রোমান্টিক অ্যাকশন ছবি করবেন, সাইকো থ্রিলার করবেন। এখানে নায়ক নায়িকা যেন কেউ না মারা যায় এটা আপনার মাথায় রাখবেন। আপনার এই সমালোচনাটা যেন আপনার না করতে পারে। আর আশাদান ভাই আপনি এই 3টে ছবি প্রযোজনা করছেন, এই সমালোচনাটা যেন আর না হয় যে নায়ক নায়িকা একজন মারা যায়, গল্পর এক এন্ডিং একই হয়, এগুলো যেন না হয় এটা আপনারা মাথায় রাখবেন। আর আপনারা যে কাজটা করছেন, যে সম্মান সাকিবিয়ানদের দিয়েছেন রাজকুমার বা প্রিয়তমা, এই সম্মানটা অব্যাহত থাকবে। আপনারা যদি শাকিব খানের নিয়ে কখনো কাজ না করেন তারপর আপনাদের প্রতি একটা আন্তরিক আমাদের ভালোবাসা থাকবে। কেন শাকিব খানের আপনারা নতুনভাবে তৈরি করছেন, প্রিয়তমার যে লুকটা আমাদের দিয়েছেন, প্রিয়তমার গানগুলো যা দিয়েছেন, রাজকুমার একজন আমাদের অভিনেতা যে 2005 সাল 6 সাল 7 সাল 8 সাল যে অভিনয়গুলো করছে শাকিব খান চায় এই অভিনয়গুলো আবার ফিরিয়ে আনেছেন। সত্যি ভালো লাগে। শিকারি, নবাব চালবাস এর পর মাঝে কয়েকটা ছবি একটু নির্মমানে চলে আসছিল আমাদের। এই যে বালুচোর তার প্রযোজিত ছবিগুলো, আমি নেতা হব, তা ফালতু ছবি কয়েকটা সিটিংয়ে বললাম নয়, এই ছবিগুলো করে যে মানটা হারিয়েছিল শাকিব খান, একটু খারাপ হয়েছিল। সেটা আপনারা এই যে প্রিয়তমা বা আমি লিডারকেও অনেকটা ধন্যবাদ দেবো। লিডার আমি বাংলাদেশ শাকিব খান নতুনভাবে প্রেজেন্ট করছি, লিডার আমি বাংলাদেশ তফুকন্ডও আমরা একটা ধন্যবাদ জানাবো। ছবি ব্যবসা করুক বা না করুক ওটা কোনো ফ্যাক্ট না। শাকিব খান নতুনভাবে প্রেজেন্ট করে নতুন কিছু করছে। আর আপনারা যারা বলতেছেন প্রিয়তমার রেকর্ড ভাঙতে পারে না, আরে ভাই সব ছবি কি প্রিয়তমার মতন রেকর্ড হবে? এইটা যে সম্মান দেশে, এই যে সম্মানটা দেশে সাকিবিয়ানদের এই সম্মানগুলো দেশে যে প্রিয়তমা সাকসেস হয়েছে দেখেই তো রাজকুমার এই যে বাজেট 27 কোটি 10 কোটি টাকা বাজেট রাজকুমার ছবি, তারপর ওদের বাজেট 13-14 কোটি টাকা।
তুফানের বাজেট শুনছি 25 কোটি টাকা। এই যে বাজেটগুলো তৈরি হয়েছে এই রাজকুমার দ্বারাই, এই প্রিয়তমার দ্বারাই তো সম্ভব। প্রিয়তমা সাকসেস হয়েছে দেখেই তো এইগুলো কথা। যাও এই এক কথা বারবার না বলি, আমাদের মেগাস্টার শাকিব খানের রাজকুমার আপনারা যারা এখন তো না দেখছেন দলে দলে যান, আর এখানে মাসালের গল্পটা কত সুন্দরভাবে ফুটিয়ে তুলছে সেটা আপনারা তো দেখছেনই। যাই হোক, এখন রাজকুমার ট্রেন্ডিংয়ে আছে, আর রাজকুমার আগামী মাস থেকে চলবে আবুধাবি, কানাডা, সরি আবুধাবি, শারজা, আমজা, তারপর দুবাই, এই সমস্ত শহরে চলবে। আর তাছাড়া আগামী মাসের 10 তারিখ থেকে লন্ডন, আয়ারল্যান্ড এই যে ছবিগুলো চলবে, আরো বহু দেশে রাজকুমার চলবে, পৃথিবীময় ছড়িয়ে যাবে, এটা আপনারা মাথায় রাখবেন। আর স্যালুট হিমেল আশরাফ ভাই, আশরাফ ভাই, আপনাদের স্যালুট, যেন আপনারা ভালো ভালো কাজ দিতে পারেন, এটাই আশা রাখবো। খেলা হবে শুরু, পিকচার বাকি, নতুন কিছু আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানে। 2024 তো ইতিহাসের পাতায় লেখা থাকবে, আর 25 তো আবার নতুনভাবে শুরু হবে। সবাই ভালো থাকবেন, শাকিব খানের পাশে থাকবেন। বিজয় শাকিব খান সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল শাকিব খানদের মাঝে ছড়িয়ে দেন। আবার দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে। ভালো থাকবেন, ততক্ষণ কমেন্টে জানিয়ে যাবেন আপনার এই ভালোবাসার কথা, রাজকুমারের কথা, হিমেল আশরাফের প্রতি কৃতজ্ঞ, আর আশা দাদার কৃতজ্ঞ। শাকিব খান তো আমাদের সবার ঊর্ধ্বে। সবাই